বিশেষ আদেশ জারি করে নির্বাচনের আগে কিংবা নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন। বলা হয় আগামী সংসদ প্রথম 9 মাসে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে তা বাস্তবায়ন করবে। গণভোটের রায় আগামী নির্বাচিত সরকার উপেক্ষা করবে না বলেও আশা ঐকমত্য কমিশনের। দীর্ঘ 9 মাসের সংলাপের মধ্যে দিয়ে অবশেষে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত সুপারিশমালা সরকারের কাছে হস্তান্তর করল ঐকমত্য কমিশন। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে। অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই, সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে তার উপরে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, কোন সুপারিশ অধ্যাদেশের মাধ্যমে আর কোনটি আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে তা স্পষ্টভাবে আলাদা করে দেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। আগামী সংসদ প্রথম 270 দিন নিয়মিত কাজের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। এই সময়ের মধ্যে গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করবে। ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে। বাস্তবায়ন প্রক্রিয়ার আলোচনায় গণভোট এসছে। গণভোটের ক্ষেত্রে আমাদের প্রস্তাবটা হচ্ছে সবকিছু জনগণের কাছে নিয়ে যান। জনগণ যদি বলেন তাহলে তারা সেই জনগণের রায় পাবার পরে রাজনৈতিক দল তার ভূমিকা নির্ধারণ করবে। আমার মনে হয় না কোন রাজনৈতিক দল জনগণের রায় পাওয়া জিনিসকে কেবলমাত্র নিজস্ব দলীয় অবস্থান থেকে বিবেচনা করবেন, এটা আমরা মনে করছি না। কনস্টিটিউশন পাওয়ারের এক্সারসাইজটা হচ্ছে যে রেগুলার পার্লামেন্টে যে অথরিটিটা নাই সেই অথরিটিটা দেওয়া হচ্ছে। সনদে স্বাক্ষরের সময় আছে আর মাত্র 3 দিন। এনসিপি সহ বাকি দলগুলো স্বাক্ষর করতে চাইলে এর মধ্যেই করতে হবে বলেও জানান তিনি। এনসিপির সাথে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগেরই এক পর্যায়ে সকলের উপস্থিতিতেই প্রায় মিডিয়ার উপস্থিতিতে আলোচনা হয়েছে। এখন বাস্তবায়ন প্রক্রিয়া তো আমরা উপস্থাপন করলাম। আমি আশা করি যে তারা সেটা দেখবেন, বিবেচনা করবেন এবং স্বাক্ষর করবেন। নোট অফ ডিসেন্ট নিয়ে সরকারকে জনরায় নেওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। এরপর এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে। ঐকমত্য কমিশন এমন 48টি বিষয়ে জনগণের সম্মতি অসম্মতিকে বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা যেহেতু সকল রাজনৈতিক দলকে দিচ্ছি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।